এই কথাগুলো সবসময় বলা হয় না, তাই একতরফা মিথ্যে কথা চলছে। এবার কি বলল মোদী? গ্যারেন্টি বাবু কি বললেন? ঘর ঘর মে বিনা পয়সা में বিদ্যুৎ দেगा। আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? মায়েরা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? ভাইরা পাচ্ছেন? শ্রমিক মজদুর পাচ্ছেন? রিক্সাওয়ালা পাচ্ছেন? টোটোওয়ালা পাচ্ছেন? কৃষক শ্রমিক পাচ্ছেন? তাহলে এত বড় মিথ্যে কথা কেন বলবেন? 420 নো গ্যারেন্টি। এবার আপনারা বলুন, বলছে বিনা পয়সা में हम गैस दे रहा है। দিচ্ছে বিনা পয়সায় গ্যাস। গ্যাস কত দিয়ে কিনতে হয় এখন? 1000 টাকার উপর দিয়ে কিনতে হয়। এ তো দেখছি গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন। গ্যারেন্টি 420। খবরদার ছবেন না, ছুলেই 440 ভোল্ট। ইলেকশন আসলে তখন কেয়ার কথা মনে পড়ে, কারণ মতুয়া ভোটগুলো চাই। ইলেকশন আসলে এনআরসির কথা মনে পড়ে, কারণ মানুষকে ভয় দেখাতে হবে, সম্প্রদায় সম্প্রদায় ভাগ করতে হবে। ইলেকশন আসলেই ইউনিফর্ম সিভিল কোড করতে হবে। এর মানেটা তো আপনারা অনেকে জানেন না। এসসি এসটি সব তুলে দেবে, ট্রাইবেলদের সব তুলে দেবে, সংখ্যালঘুদের তুলে দেবে, হিন্দুদেরও তুলে দেবে। মনে রাখবেন, আসামে যখন এনআরসি হয়েছিল 19 লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়ে গেছিল ফার্স্ট। এখনো তাদের মধ্যে অনেকে জেলে আছে। কদিন আগে আমি গিয়েছিলাম তাদের দুঃখের কথা শুনতে। সুতরাং মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি নো গ্যারেন্টি। এবার জিজ্ঞেস করতেই পারেন আমায়, দেশে কি চলছে? আজকেও বিএসএফ একজনকে গুলি করেছে রায়গঞ্জের বর্ডারে, আর গুলি করে বলবে ওর হাতে বোমা ছিল, নয় কিছু ইল্লিগাল কিছু নিয়ে আসছিল, মানে নিজে একটা হাতে ঢুকিয়ে দেবে। আজকেও গুলি চালিয়েছে। কালকে আমি শুনেছি রানাঘাটে দত্তফুলিয়া বর্ডার এরিয়া বিজেপির টোটোগুলো, টোটোর মধ্যে বিজেপির ভ্যান পতাকা লাগিয়ে বিএসএফ এর লোকেরা তাদের নিয়ে যাচ্ছিল ভোটার কেন্দ্রে। আমি টোটো ভাইদের অনুরোধ করব, চিরকাল বিজেপি থাকবে না, আর আপনাকে করে খাওয়াবেও না। আপনার যা প্রাপ্য আপনি নিজের জন্য অর্জন করুন, বিজেপির ফাঁদা পাতে পা দেবেন না। কারণ যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে পুলিশ তো কেস করবেই। এটা একটু ভায়োলেট মডেল কোড অফ কন্ডাক্ট। মহুয়ার ওখানে কি রাগ মহুয়ার উপরে, কৃষ্ণনগরে, তাকে নাকি হারাতেই হবে। প্রথমেই ইভিএম বক্স খুলেছে, তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে, তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিকে। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে, আটকানো হয়েছে, মেশিন চেঞ্জ করা হয়েছে। এরা যে কি করতে পারে না কল্পনা করতে পারবেন না। এরা জানে এরা হারছে, তাই লাস্ট মোমেন্টে শেষ কামড় দেওয়ার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে, যাতে কোন রকম লাইট অফ করতে না পারে, কোন রকম মেশিন বদলাতে না পারে। এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব, পুলিশেরও দায়িত্ব। মানুষ ভোট দেবেন, তার ভোটটা যেন সযত্নে রক্ষা হয়। এবার বলি কি হচ্ছে। দেখুন, আগের বার আমরা জানতাম মোদি আসছে, তার আগের বার
করেছিলাম, মোদীবাবু আসছেন। আমরা অটল বিহারী বাজপেয়ীজি তাকে শ্রদ্ধা করতাম। 2004 সালে তিনি যখন স্লোগান দিলেন ইন্ডিয়া ইজ রাইজিং, আমরা ভেবেছিলাম অটলজি আবার ক্ষমতায় আসবেন, কিন্তু আসেনি। আলটিমেটলি প্রধানমন্ত্রী হয়েছিল মনমোহন সিং, সবাইকে মিলে মিশিয়ে। এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু, আমি বলি হ্যাঁ খবর আছে, জব্বর খবর। খবরটা কি? নাকি এবার হাওয়া বদল হচ্ছে। আপনারা জানেন তো খুব গরম পড়লে কষ্ট হয়, তারপরে মানুষ একটু বৃষ্টি চান, বৃষ্টি আসলে আবার তখন তার ভালো লাগে। হাওয়া বদল মানে কি? হাওয়া বদল মানে